প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের 23টি দেশকে প্রধান মাদক উৎপাদনকারী ও পাচারকারী দেশ হিসেবে চিহ্নিত করেছেন। এই তালিকায় ভারত, পাকিস্তান, আফগানিস্তান এবং চীন সহ বেশ কয়েকটি দেশের নাম রয়েছে। ট্রাম্পের মতে এসব দেশ অবৈধ মাদক ও মাদকের কাঁচামাল পাচারের মাধ্যমে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও নাগরিকদের জীবন ঝুঁকির মুখে ফেলছে। ভারতের সংবাদ সংস্থা পিটিআর-এর বরাতে জানা গেছে, গত সোমবার মার্কিন কংগ্রেসে জমা দেয়া এক প্রেসিডেন্সিয়াল ডিটারমিনেশনে ট্রাম্প এ তালিকা প্রকাশ করেন। এই তালিকায় নাম থাকা দেশগুলো হলো আফগানিস্তান, বাহামা, বেলিজ, বলিভিয়া, মায়ানমার, চীন, কলম্বিয়া, কোস্টারিকা, ডোমিনিকান রিপাবলিক, ইকুয়েডর, এল সালভাদর, গুয়াতেমালা, হাইতি, হন্ডুরাস, ভারত, জামাইকা, লাওস, মেক্সিকো, নিকারাগুয়া, পাকিস্তান, পানামা, পেরু এবং ভেনেজুয়েলা। হোয়াইট হাউস জানিয়েছে এই দেশগুলো যুক্তরাষ্ট্রে অবৈধ মাদক সরবরাহের জন্য দায়ী। মার্কিন প্রেসিডেন্ট দপ্তর অবশ্য জানিয়েছে যে তালিকায় থাকা মানে সংশ্লিষ্ট দেশের সরকার মাদক বিরোধী কার্যক্রমে সহযোগিতা করছে না তা নয়। এটি মূলত ভৌগোলিক ও অর্থনৈতিক বাস্তবতার কারণে ঘটে থাকে, যা মাদক পাচার ঠেকানো কঠিন করে তোলে। ট্রাম্প বিশেষভাবে আফগানিস্তান, বলিভিয়া, মায়ানমার, কলম্বিয়া এবং ভেনেজুয়েলার মাদক বিরোধী কার্যক্রম গুরুতর ব্যর্থতার কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, চীন অবৈধ ফ্যান্টালিনের কাঁচামালের সবচেয়ে বড় সরবরাহকারী। একই সঙ্গে আফগানিস্তানে তালেবান মাদকদের উপর নিষেধাজ্ঞা দিলেও সেখানে ম্যাথএমফেটামিন উৎপাদন বাড়ছে, যা থেকে পাওয়া অর্থ আন্তর্জাতিক অপরাধ চক্রে ব্যবহৃত হচ্ছে। ট্রাম্প আরও বলেন, ফেন্টালিনের মতো প্রাণঘাতী মাদক আমেরিকায় 18 থেকে 44 বছর বয়সী মানুষের মৃত্যুর অন্যতম প্রধান কারণ। এই পরিস্থিতিকে তিনি জাতীয় জরুরি অবস্থা বলে আখ্যা দিয়েছেন। ঋতুপর্ণা, জনকণ্ঠ।